আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হলো F3। এই F3 অপশনটির মধ্যে এই সিলেকশন থেকে শুরু করে লাইন, মুভ, ট্রেস, লেথেন, অ্যাডজাস্ট লাইন, লেন স্টার, সিম্পলি এবং সিঙ্গেজ, এই সবগুলো অপশনের কাজ সম্পর্কে আমি আলোচনা করব এবং প্রত্যেকটি অপশন কিভাবে ব্যবহার করা হয় তা আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিন। সে সাথে ভিডিও শেষে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করতে ভুল করবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন F3, এখানেও আছে F3 এবং কিবোর্ড থেকে যদি F3 বাটনটি চাপ দেন তো এই F3 অপশনটি ওপেন হবে। তো এখান থেকে আমি অপশন 3 তে চলে এলাম। তো অপশন 3 তে সবার উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হলো সিলেকশন। এই সিলেকশন সেকশনের কাজ হলো সিলেকশন করা, অর্থাৎ আমি এই ডিসপ্লে অপশনটির যেখানে থেকেই কাজ করি না কেন আমার কাজটিকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য এই সিলেকশন অপশনটিতে ক্লিক করবেন। তো সিলেকশনের পর আছে কারেক্ট মডেল। আপনি ধরুন কাজ করতেছে একাধিক অপশনে ক্লিক করে কাজ করছেন, সেক্ষেত্রে আপনার খেয়াল নাই যে আপনি কোন অপশন দিয়ে কাজ করছেন বা আপনার পিসিতে কাজ ঠিকমতো করছে না, সেক্ষেত্রে আপনি এই কারেক্ট শিট অপশনটিতে ক্লিক করে কাজ শুরু করবেন। এরপর আছে ডিলেশন। তো ডিলেশন অপশনের কাজটি দেখানোর জন্য আমি একটি ফাইল ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি একটি ফাইল ওপেন করে নিয়েছি। এখন আমি ডিলেশন অপশন দিয়ে কিভাবে কাজ করতে হয় তা দেখাবো। তো ডিলেশন অপশনের কাজ হলো ডিলিট করা। তো আমি ডিলেশন অপশনটিতে ক্লিক করে দিলাম। তো ডিলেশন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বাম সাইডের নিচের কোণায় ক্যামেরার মতো এই নীল কালার অপশনটি ডিলেশন লেখা উঠেছে। তো আপনারা যে কোনো ফাংশনে কাজ করেন না কেন সেটা এখানে শো করবে। তো ডিলেশন অপশনে ক্লিক করার পর আমি এই লাইনটির মধ্যে ক্লিক করলাম। দেখুন এই লাইনটি ডিলিট হয়ে গেছে। এমনিভাবে যদি আমি এই লাইনটির মধ্যে ক্লিক করি তো ডিলিট হয়ে গেছে। এমনিভাবে যদি আমি মাউস থেকে রাইট বাটনটি ক্লিক করে ড্র্যাগ করে পুরো সেকশনটি সিলেকশন করি এবং একটি লাইনের মধ্যে ক্লিক করি তো পুরো এলিমেন্টগুলো ডিলিট হয়ে গেল। তো আপনারা দেখলেন আমি কিভাবে ডিলেশন অপশন দিয়ে এলিমেন্টগুলো ডিলিট করলাম, সিঙ্গেলভাবে ডিলিট করলাম এবং ড্র্যাগ করে সিলেকশন করে সবগুলো একসাথে ডিলিট করলাম। তো ডিলেশন বাটনের পরে আছে লাইন মডিফিকেশন। এই লাইন মডিফিকেশন অপশনটির বাম সাইডে দেখতে পাচ্ছেন একটি বক্স। এই বক্সটির কাজ হলো এটিকে অফ করা এবং অন করা। তো আমি একবার অফ করলাম, আবার অন করলাম। এই লাইন মডিফিকেশনের মধ্যে শুরুতে যে অপশনটি আছে সেটি হলো মুভ। এই মুভ টুলের কাজ হলো মুভ করা। তো আমি এই মুভ অপশনটি সিলেক্ট করে যদি আমার সামনে থাকা এই পৃষ্ঠটির মাঝখানে ক্লিক করি তো দেখুন এটি সরে যাচ্ছে। আমি যদি এই পুরো পৃষ্ঠটিকে এভাবে সিলেক্ট করে এভাবে ডাক করি তো পুরো পৃষ্ঠটি সরানো যাবে, অর্থাৎ মুভ করা যাবে। তো মুভ অপশনের কাজটা আমি আরও একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এখন দেখুন আমি এই মুভ অপশনটিকে সিলেক্ট করলাম এবং এই পৃষ্ঠটির মধ্যে ক্লিক করলাম তো পুরো পৃষ্ঠটি নড়াচড়া করছে। এবার আমি চাইলে এই পৃষ্ঠটিকে এভাবে মুভ করতে পারি।
এভাবে এই পিসের মধ্যে ক্লিক করে এই একটি এলিমেন্টকে সিলেক্ট করে আমি এটিকে মুভ করতে পারি। অর্থাৎ মুভ অপশনের কাজ হলো মুভ করা বা সিলেকশন করে মুভ করা। এই মুভ অপশন দিয়ে আমি আরও একটি কাজ দেখাচ্ছি। ধরুন আমি এই আরহোলটিকে বড় করে নিলাম এবং কন্ট্রোল F বাটনটি চেপে ইন্ট পয়েন্টগুলোকে লক করে নিলাম। তারপর আমি কার্ভ পিটিসিটি অন করে দিলাম, পিন ফাংশনটি অন করে দিলাম যাতে করে আমি মুভ দিয়ে কী ধরনের মডিফাই করি সেটি বুঝতে পারেন। তো এবার আমি মুভ ফাংশনটিকে সিলেক্ট করলাম এবং এই আর্ম হোলের লাইনটির মধ্যে থেকে এই পিনটিকে সিলেকশন করলাম, ক্লিক করলাম। এবার দেখুন এবার যদি আমি এই লাইনের মধ্যে ক্লিক করে এটিকে টান দেই তো দেখুন এই লাইনটিকে সরানো যাচ্ছে। তো আমি এখানে শুধু তাই না, সে সাইডে বাম সাইডে লক্ষ্য করুন এখানে মেজারমেন্টে ঘর শো করেছে। আমি চাইলে এখানে মেজারমেন্ট বসিয়ে এটিকে মডিফাই করতে পারি। তো আমি এখানে বাম সাইডে ঘরে সিলেকশন করলাম এবং এখান থেকে রাইটের দিকে 0.25 এবং টপের দিকে অর্থাৎ উপরের দিকে 125 মান বসিয়ে দিলাম। এবার কিবোর্ড থেকে এন্টার দিলাম। তো দেখুন আমি এবার জায়গাটিকে বড় করি। দেখুন আমার লাইনটি মডিফাই হয়ে কি পরিমাণ মডিফাই হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে মুভ অপশন দিয়ে শুধু এলিমেন্টকে সরানো যায় না, শুধু একটি পিসকে মুভ করানো যায় না, পিসকে এভাবে পিসের মধ্যে এভাবে মান বসিয়ে লাইন মডিফাই করা হয়। মান না বসিয়েও যদি আমরা এভাবে ক্লিক করে এভাবে ডাক করি তাহলে এটিকে মডিফাই করা যাবে। তো মুভ অপশনের পরে যে অপশনটি আছে সেটি হলো ট্রেস। এই ট্রেস অপশনের কাজ এবার আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি ইন্টার বাটনটিকে ক্লিক করে এই জায়গাটিকে বড় করে নিলাম এবং এই পিস থেকেও আমি প্রিন্ট অপশনটি অন করে দিলাম, কার্ভ পিটিসি অপশনটি অন করে দিলাম। এবার যদি আমি এই ট্রেস অপশনটিকে সিলেক্ট করে এই আর্ম হোলের এই পয়েন্টটিকে সিলেক্ট করি তো দেখুন এখানে আমি এই পয়েন্টটি ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমি প্রথমে যে অপশনটিতে ক্লিক করেছি সেই অপশনটি বাদ দিয়ে বাকিগুলো সরানো যাচ্ছে। এবার আমি চাইলে এই পিসটিকে এভাবে আমার ইচ্ছে মতো ঘোরাতে পারি। তো আমি ব্যাগে গেলাম এবং আমি শিফট F ক্লিক করে এই পিসের ইন্ট পয়েন্টগুলোকে অফ করে নিলাম। এবার আমি এই জায়গাটিকে বড় করলাম, ট্রেস অপশনে গেলাম এবং এই পয়েন্টটিকে ক্লিক করলাম, এরপর এই পয়েন্টটিকে ক্লিক করলাম। এবার দেখুন আমার পয়েন্টগুলো সরছে না, ঠিক মুভ অপশন দিয়ে যেভাবে এই এলিমেন্টটিকে সরানো যাচ্ছিল এভাবে এটিকে সরানো যাচ্ছে। তো এবার যদি আমি এখান থেকে রাইটের দিকে 125 এবং টপের দিকে 125 মান বসিয়ে দিই তো দেখুন আমার লাইনটি মডিফাই হয়েছে। এভাবে মুভ অপশন দিয়ে যেমন মডিফাই করা হয় এরকম ট্রেস অপশনটিকে ব্যবহার করে আপনার কার্ভ লাইনগুলোকে এভাবে মডিফাই করতে পারবেন। এরপর আছে লেথেন। ট্রেসের পরের অপশনটি হলো লেথেন। তো আমি লেথেন অপশনটিকে সিলেক্ট করলাম এবং এখান থেকে এই আর্ম হোলের ইন্ট পয়েন্টটিকে সিলেক্ট করলাম। তো দেখুন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই লাইনের লেন্থ কতটুকু তা এখানে শো করেছে। এবার যদি আমি এই লাইনের কার্ভটিকে 1 সুতা বাড়াতে চাই তাহলে আমি ডিএল এর ঘরে যে মান বসিয়ে দিব এই কার্ভটি সে পরিমাণ বৃদ্ধি পাবে। তো আমি এই ডিএল এর ঘরে 125 মান বসিয়ে দিলাম। এবার আমি কিবোর্ড থেকে এন্টার দিলাম। তো কাজটা আমি আবারও দেখাচ্ছি। তো আমি এখান থেকে এই লেথেন অপশনটির কাজ দেখানোর জন্য কার্ভ পিটিএস অপশনটি অন করলাম এবং প্রিন্ট ফাংশনটি অন করলাম। এবার আমি লেথেন
অপশনটিকে সিলেক্ট করে এই ইন্ড পয়েন্ট দুটিকে সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে দেখুন এখানে এই এলিমেন্টের লাইনটি শো করেছে। এবার আমি ডিলেটের ঘরে যে 125 মান বসিয়ে দিলাম এবং ইন্টার দিলাম। তো দেখুন আমার লাইনটি এই কার্ভ পয়েন্টটি 100টা বৃদ্ধি পেয়েছে। এভাবে ট্রেস এবং মুভ অপশনের মতো এই লেথেন অপশনটি দিয়েও কার্ভের মধ্যে এলিমেন্ট মডিফাই করা যায়। এরপরে যে অপশনটি আছে সেটি হলো অ্যাডজাস্ট টু লাইন। অ্যাডজাস্ট টু লাইনের অপশনটির কাজ হলো দুটি লাইনকে অ্যাডজাস্ট করা। তো আমি এখান থেকে লেন স্টারে ক্লিক করে এই লাইনটিকে আমি একটু বৃদ্ধি করে দিলাম। এবার আমি অ্যাডজাস্ট টু লাইনে ক্লিক করলাম এবং আমি এই আর্ম হোলের এই এলিমেন্টের সাথে শোল্ডার ড্রপের এই এলিমেন্টটিকে অ্যাডজাস্ট করব। এর জন্য আমি শোল্ডার ড্রপের এই এলিমেন্টটিকে ক্লিক করলাম, এরপর কার্ভ আর্ম হোলের লাইনটি ক্লিক করলাম। তো দেখুন অ্যাডজাস্ট হয়ে গেছে। এভাবে যদি আমি এই লাইনটিতে ক্লিক করি, এই নেকের লাইনটিতে ক্লিক করি, তো দেখুন এটি অ্যাডজাস্ট হয়ে গেল। একইভাবে যদি আমি লেন স্টার দিয়ে এই লাইনের মধ্যে ক্লিক করে এটিকে টান দেই, তো দেখুন এটিকে বৃদ্ধি হচ্ছে। এভাবে যদি আমি এই লাইনটির মধ্যে ক্লিক করে এভাবে টান দিই, তো এটি বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ লেন স্টারের কাজ হলো লাইনকে বড় বানানো, আর অ্যাডজাস্ট টু লাইনের কাজ হলো এই দুটি লাইনকে একই বিন্দুতে অ্যাডজাস্ট করা। এরপরে যে অপশনটি আছে সিম্পলি, এই সিম্পলি অপশনটির কাজ হলো লাইনের মধ্যে এই কার্ভ লাইনের মধ্যে যে লাল রঙের পয়েন্ট থাকে, এই পয়েন্টগুলো অনেক সময় যদি বেশি হয়ে যায় তাহলে কমানো। তো এর জন্য আমি কার্ভ পিটিসি অন করলাম। আমি আর একটু পিছে যাই। তো এখান থেকে যদি আমি এই কার্ভ পিটি অপশনটি অন করি এবং প্রিন্ট ফাংশনটি অন করি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্ভ লাইনের মধ্যে অনেকগুলো লাল পয়েন্ট আছে। তো অনেক সময় কাজ করতে করতে একটি বডির মধ্যে এই এলিমেন্টের মধ্যে লাল পয়েন্টগুলো অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে এই পয়েন্টগুলোকে কমানোর জন্য এই সিম্পলি অপশনটি ব্যবহার করা হয়। তো আমি এই সিম্পলি অপশনটিতে ক্লিক করে যদি এই লাইনের মধ্যে ক্লিক করি, তো দেখুন বাম সাইডে একটি ঘর এসেছে। এখানে আমি মান বসিয়ে দেব। তো এখানে আমি 3 দিলাম। এবার দিলাম কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তো দেখুন আমার এই লাইনের মধ্যে অনলি একটি লাল পয়েন্ট আছে, সবগুলো পয়েন্ট ডিলিট হয়ে গেছে। এভাবে আপনি লাইনের মধ্যে যদি এরকম লাল পয়েন্ট কমানোর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এই সিম্পলি অপশনটি ব্যবহার করবেন। এরপর একটি অপশনটি হলো সিনকেস। এই সিনকেস অপশনটির কাজ হলো বডিতে সিনকেস দেওয়া। তো সিনকেস অপশনের কাজটি দেখানোর জন্য আমি এই পিসটিকে সিলেক্ট করলাম। এই সিনকেস অপশনটিতে ক্লিক করে আমি এই বডিতে সিনকেস দিব। তার আগে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই প্যারামিটারের মধ্যে এই স্কেল অপশনটিতে এই পার্সেন্টেজ স্কেল সিলেক্ট করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তো আমি সিনকেস অপশনটি সিলেক্ট করলাম এবং এই বডিতে ক্লিক করলাম। তার আগে আমি প্রিন্ট ফাংশনটি অন করে দিলাম। এবার আমি লেন্থের দিকে 10% সিনকেস দেব। তো আমি এখানে ক্লিক করলাম এবং এই এক্সের দিকে আমি 110 বসিয়ে দিলাম এবং নিচে বসিয়ে দিলাম 100। এবার কিবোর্ড থেকে এন্টার দিলাম। দেখুন আমার বডিটি লেন্থের দিকে বৃদ্ধি পেয়েছে। এবার আমি এই পৃষ্ঠটিতে আবারও ক্লিক করলাম এবং আমি উপরে যেই 110 লেখা আছে সেখানে দেব -90। এমনিভাবে আমি ওয়াই এর ঘরে দিব 100। সরি, অবশ্যই ভুল হয়েছে, আমি একটু ব্যাগে যাচ্ছি। তো আমি সিঙ্গেল অপশনটি ক্লিক করে আবারও ক্লিক করলাম। আমি উপরে ঘরটি দিয়ে দিলাম -90 আর নিচের ঘরটিতে দিলাম 100। এবার এন্টার।
তো দেখুন আমার এই পিসটি উল্টে আমি আবারও ব্যাকে গেলাম, আমি সিঙ্গেসে ক্লিক করলাম এবং এখানে দিলাম -90, অর্থাৎ -90 না, এখানে দিলাম 90 এবং নিচের ঘরটিতে 100। দেখুন লেন্থের দিকে আগের জায়গায় চলে গেল। এভাবে যদি আমি এই ঘরটিতে -90 বসিয়ে দিই এবং নিচে 100 দিই, তাহলে পিসটি সরাসরি উল্টে যাবে। ঠিক একইভাবে আবারও যদি আমি এখানে 90 এর জায়গায় 190 দেই এবং নিচে 100 দেই, তাহলে পিসটি বেড়ে গেল। এরপর আছে সিঙ্কেজ। এই সিঙ্কেজের কাজ হলো বডির মধ্যে সিঙ্কেজ দেওয়া। তো এখন আমি এই বডিটির মধ্যে সিঙ্কেজ অ্যাড করে দেখাবো। তো আমি পিসটিকে একটু বড় করে নিলাম, এবার সিঙ্কেজ অপশনটি সিলেক্ট করলাম এবং এই লাইনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ঘর ওপেন হয়েছে। তো আমি এই উপরে ঘরটিতে বসিয়ে দিব 110 এবং নিচেও বসিয়ে দিব 110। এবার আমি কিবোর্ড থেকে এন্টার দিলাম। তো সঙ্গে সঙ্গে দেখুন আমার লেন্থ এবং উইথের দিকে বডিটি বেড়ে গেছে। এমনিভাবে আমি আবারও ক্লিক করলাম এবং উপরের ঘরে আমি বসিয়ে দিব 90 এবং নিচের ঘরেও আমি বসিয়ে দিব 90। তো দেখুন আমার পিসটি আগের জায়গায় চলে গেল। এভাবে বডিতে সিঙ্গেজ অ্যাড করা হয় এই সিঙ্গেজ অপশন দ্বারা। তো প্রিয় ডপার, আজকের ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী কাজগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।